এমন একটা যুগ চলতেছে যে যুগে কুত্তাও কিনা মুক্তিযোদ্ধা হয়ে যায়, সে কুত্তা কিনা আবার কিনা হজ করে আছে, আবার গাড়ি একটা লইয়া রাস্তা রাস্তায় ঘুরে তাবলিগ তোদের ধর্মের প্রতিও নালত। এই অবৈধ আবর্জনা গুলা অবৈধ টাকা খাইতে খাইতে এক একটা অমানুষে পরিণত হয়েছে। আবার বাপের আলগা সম্পত্তির মালিক। আবার বছর গেলে এই আলমগীরা কুত্তার বাচ্চা 3 লাখ 4 লাখ টাকা পায় তাদের বালুঘাটের। কইছে না কুত্তার টাকা মানুষের কাজে লাগে না, কুত্তা সার করে কাজে লাগে। এই কুত্তায় এই আলমগীর হাজি কুত্তায় পাড়ার বেশি একটি বিয়া করে ঢাকার নারায়ণগঞ্জে লইয়া গেছিল গা। সেখানে যায় রূপসীতে একটি রুম ভাড়া করে সেখানে সে রাখিছিল। সেখানে তার বাগিনা রতন দাস ড্যানিসে চাকরি করতো। সেখান থেকে বাগিনা দিনের বেলা যে মামির সাথে পোস্টি নষ্টিতে ব্যস্ত থাকতো, মামায় ডিউটি করতো দিনের বেলা। একদিন মামায় ভুল করে দিনের বেলা চলে এসেছিল, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখে তার বাগিনা মামির সাথে ফোন দিতে ব্যস্ত। দরজা খুলতে একটু দেরি হয়েছিল। সে কুত্তার বাচ্চা এই মহিলা নিয়ে এখন পর্যন্ত সংসার করতেছে। এমনকি এই মহিলার সাথে ঘরে 3 জন ছেলে মেয়ে হয়েছে যাদের কোনো ডিএনএ সার্টিফিকেট নাই। এটাই মানুষ। কাল মানুষটা কই? আমি আমার কক্ষপথ তৈরি করে সেই কক্ষপথে যাইতে পারি নাই। আমি ছোট থেকে নিজের টাকা খেয়া বড় হয়েছি। 97-98 থেকে ঢাকায় 2019-এর পর থেকে আর কোনো মানুষ দেখি নাই। 5 বছর ঢাকা দিন মজুরদের সাথে নিজের হাত খরচ ঢোকাইছি। 2.5 বছর আপ ডাউন করে নিজের জন্মস্থানে এখন পর্যন্ত কোনো কুত্তার বাচ্চারে দেই নাই। আমি একজন টেনশনের রোগী, কোনো মানুষকে দেখতাছি না, ঘুমাইবার একটা জায়গা নাই। অথচ আমি একটা কোম্পানির দায়িত্বরত ছিলাম, একটা গ্রুপ সমিতির প্রধান। আমি একটি কোম্পানির সমস্ত পুরনো বাড়িঘর গুলার লক দিয়া রিপিট আবার নতুন একটা করে ফ্ল্যাট বাড়ি তৈরি করছি, যাতে কোম্পানির বাড়িঘর গুলার ভিতর থেকে কোনো অমানুষ পালাতে না পারে। সেই কোম্পানির একটা গোষ্ঠীর মাধ্যমে অল উপজাতি ডিফেন্সের মাধ্যমে আমানত দিয়েছি, যাতে কোনো কুত্তার বাচ্চা পালাতে না পারে। সেই কোম্পানির আমরা 2 ভাগে বিভক্ত করে আমানত দিয়ে দিয়েছি। একটা জল্লাদখানা তৈরি করছি যাতে কেউ জিন্দা ফিরাইতে না পারে। আমি সেই কোম্পানি পরিচালক। এমনকি আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান। 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট চলতেছে। অথচ মাফিয়া সে কুত্তার দল, যাদের ব্যাংকের ভিতর তো অস্তিত্ব নেই, ব্যাংকের বাহিরের ব্যবসা দখল করার জন্য তারা আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেছে। আমাদের অফিসিয়াল কর্মচারী গুলা খুন করে, আমাদের সমিতির সদস্য গুলার খুন করে, আমাদের কাগজপত্র গুলা চুরি করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? ব্যাংকের বাহিরের ব্যবসা গুলারও আমরা আমানত দিয়েছি। মিরপুর, নবাবপুর, মতিঝিল 3টা শক্তিশালী জল্লাদখানা, অল সামাজিক উপজাতি। এরে মাফিয়া গ্রুপের বেজরমার দল, তোদের দেখলেই তোদেরকে কল্লা কাটবে। অজাতার বেজরমা মারার বাহিনীর সর্দার আমি। আমাদের ধর্ম নাই,